কাফের ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট অসুস্থ, তার পা ফুলে গেছে, তাছাড়া হাতের যে এই টিস্যুগুলো কাজ করতেছে না। আমার প্রশ্ন হলো, চিন্তা করে দেখেন এরা কত মানুষের প্রাণ নিয়ে খেলছে, তাই না? আজকে এদের অহংকার শুরুতে এমনভাবে প্রকাশ পায়, মনে হয় এরা পৃথিবীতে সারা জীবন থাকবে, এরা মারা যাবে না। আর এদের শত্রুই যেন আমরা মুসলমানরা, আমাদেরকে মারার জন্য এরা রাত দিন চেষ্টা করে। আমেরিকা এমন একটি দেশ, বিশ্বের মধ্যে তিনটি দেশ অশান্তিকারী, একটা হলো আমেরিকা, দ্বিতীয়টা হলো ইসরায়েল, তৃতীয়টা হলো ভারত। এখন দেখেন, আপনি বলবেন হ্যাঁ সবাই তো মারা যাবে, তো সাদ্দামও মারা গেছে, বুশও মারা গেছে, বলেন তো দুই মৃত্যুর মধ্যে পার্থক্য কী? সাদ্দাম মারা গেছে, সারা বিশ্বের মুসলমানরা কান্নাকাটি করছে, এবং এরা মৃত্যুর পরেও এদের জন্য সুখবর আছে। কিন্তু বুশ যখন মারা যায় সবাই থুতু নিক্ষেপ করে, ঘৃণা করে। তেমনি এই যে ডোনাল্ড ট্রাম্প দেখছেন না, কাফের ডোনাল্ড ট্রাম্প, একেও মানুষ ঘৃণা করে, ভালোবাসে না। এদের প্রতিপত্তি আছে, সম্পত্তি আছে, হয়তো আমেরিকা অর্থনীতির দিক দিয়ে বলেন বা এই যে ডিসিপ্লিন বলেন, নিয়মকানুনের দিক দিয়ে হয়তো সবচেয়ে এগিয়ে। কিন্তু জানেন, নিয়ম ভাঙার ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, তাহলে সর্বপ্রথমে আমেরিকায় অশান্তিকারী সৃষ্টি করে। নিজেরা ভালো থাকবে, নিজেরা সুন্দর সাজানো গোছানো, কিন্তু মানুষদের ভালো কখনোই দেখতে পারবে না। যেখানেই দেখবেন মুসলমান শান্তিতে থাকবে, সেখানেই দেখবেন এরা অ্যাটাক করবে। এই যে দেখুন না, এই ডোনাল্ড ট্রাম্প না, এই কয়েকদিন আগে দেখছেন, মনে আছে, ইসরায়েলের সাথে মিলিয়ে ইরানকে আক্রমণ করছে, ইরানে মারছে। আরে হালার তোরা এখন কই যাবি বল? তোদের লেকচার এত বড় বড় না, আর তোরা এত বড় বড় গল্প দেস, গল্পের কোনো মূল্য থাকলো? আজকে তোর টিস্যু কাজ করছে না, যা এলিয়েনদের তোর ট্রিটমেন্ট করা, চিকিৎসা করাতে পারছিস না? বুশ মরেনি, তো বুশ আর সাদ্দামের মরার মধ্যে পার্থক্য বুঝিস? তোরা তো বুঝবি না। শোন হালার একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের অবস্থা কোনো দিনই কোনো কাফেরের অবস্থা ভালো ছিল না। আবু জেহেল শুরুতে খুব ভালো ছিল, কাফেরদের অবস্থা শুরুতে ভালো থাকে, কারণ তারা তো ধনী। দেখা যায় শুরুতে এই ফটর ফটর, সেই ফটর ফটর, দিন শেষে মানুষ তাদেরকে ঘৃণা করে। আবু জেহেলের কবরস্থান এখন পায়খানা, বা আবু জেহেল যেখানে বাড়ি করছে ওইখানে এখন পায়খানা, জনগণ এখন হাগাহাগি করে। চিন্তা করে দেখ, যখন এই ডোনাল্ড ট্রাম্পও মারা যাবে, মানুষ এদেরকে না কখনোই মন থেকে অ্যাকসেপ্ট করে না। আমেরিকাকে মানুষ ভালোবাসে ভয়ে, বা আমেরিকাকে ভালোবাসা বলে না, এটাকে আমেরিকাকে মানুষ ফলো করে যে না, ওইটা একটা ধনী দেশ, বা যদি না মারি তাহলে আমার প্রতি ক্ষতি করতে পারে, মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, এই জন্য। কিন্তু মন থেকে যে ভালোবাসা, এই ভালোবাসা আমেরিকাকে কেউই বাসে না, বুঝতে পারছেন? এক বিন্দুও না। এই যে ডোনাল্ড ট্রাম্প দেখেন, অমুসলিমরা কখনোই মুসলমানদের বন্ধুত্ব হয় না। এটা তো এই যে মানে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বলেন, বুশ বলেন, বা আরও যারা ছিল, তারা প্রত্যেককেই আমি দেখেছি যে এরা ইসলামের কথা শুরুতে বলবে ভোটের আগে, কিন্তু যেই ভোট থেকে উঠবে সাথে সাথে ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করবে। মানে ভুলেই যাবে যে কি মুসলমান বলে কেউ ছিল, মনে করবে মুসলমান মানে এনিমি। কারণ কি, এদের তো এরা মিথ্যার উপর চলে, বুঝতে পারছেন? এই জন্য এদের মনে ওই বিশ্বাস আসে না যে মুসলমানরা কারো ক্ষতি করতে পারে না, মুসলমানরা কারো আঘাত দিতে পারে না। আরে কাফের তো, ডোনাল্ড ট্রাম্প কাফের। চিন্তা করে দেখ, এই যে দেখছিস না ফেরাউনের লাশ আজ কতদিন যাবত আছে, এতেই তো প্রমাণ হয় যে ইসলাম ধর্ম সত্য। তারপরেও তোরা সত্য মানুষকে মারিস। মুসলমানরা কখনো কাউকে আঘাত করে না, মারে না, আর তোরা আঘাত করতে কোনটা বোধ করিস না। কত মায়ের বুক খালি করে দিয়েছিস, কত বাচ্চাকে মারছিস, কত বৃদ্ধকে, কত বাবার বয়সী, কত মানুষকে ঘরছাড়া করছিস, নিঃস্ব করে দিয়েছিস। আজ তো তুই নিঃস্ব হয়ে যাবি কয়েকদিন পর, তখন কি হবে বল? এই জন্যই বলছি যে অহংকার ভালো না। ডোনাল্ড ট্রাম্প, আজকে তুই এমন রোগে ভুগছিস যে তোর ট্রিটমেন্টও মনে হয় হবে না। চিন্তা করে দেখ, কয়েকদিন পর তুইও ওই পটল তুলতে যাবি, ফান্টুস, তখন কি হবে রে ডোনাল্ড ট্রাম্প? তোদের জন্য মানে হতাশ যে তোরা বাস্তব জীবনে উন্নত হলেও তোদের মনের জীবনে কোনোদিন শান্তি নিয়ে তোরা মরতে পারবি না। শান্তি কী জিনিস সেটা তোদের মধ্যে আসবেই না, বুঝতে পারলি? তোরা দিন শেষে হতাশা নিয়ে ফিরিস, মানে যখন শেষ জীবন আসে তোদের, হতাশা নিয়ে পৃথিবী থেকে তোরা বিদায় নিয়ে যাস, বুঝতে পারলি? যা এবার বস, কিছুদিন পর তো তুই পটল তুলতে যাবি, তখন বুঝবি যে তোরে কে আটকায়।